বড় আশা করে আপনার দুয়ারে এসেছিলাম, আমি ঠেলে দেবেন না বাবা, তাহলে আজ আমি পাগল হয়ে যাব। তোমার চরণ তলে গুরু প্রসেসর প্রসেসর
বড় অনুষ্ঠান তো ওরকম থাকতে না, কিন্তু একবার আমার বুকে হাত। এইখানে উঠেছে মা চিন্তা মা বাবা আমায় গঙ্গা টঙ্গা যেতে বলেছে কটা দিয়ে হতে পারে না। আমাদের ওকে কোথায় পাঠাবো? কোথায় তোমার হৃদয়ে সারাটি পাশারে দিয়ে গড়া তুমি জানো না চিন্তা ওকে দেশে না পাঠালে ঠাকুরের বাড়িতে মিথ্যা হয়ে যায় ওকে ওকে সংসার করতে হবে গারস্থ বড় ধর্ম সংসার ত্যাগী হয়ে কলিতে বড় সাধক হওয়া যায় না চিন্তা ওর বাবা পথপানে চেয়ে বসে আছে ওকে যে যেতেই হবে তুমি যেতে পারো কোথায়? কিন্তু আমি মা হয়ে কেমন করে যেতে দিব? ওকে আমার আদরের ঘরে জন্ম দিন। এত বুঝলাম চিন্তা ওকে ওকে পাঠিয়ে আমি ওকে শান্তিতে থাকতে পারবো চিন্তা আমি অশ্বিনে কিনে দেশে বিদেশে গান গেয়ে বেড়াই গর্ভে আমার বুক ভরে যায় ওকে ওকে ছাড়া হয়ে আমি কেমন করে বাঁচবো চিন্তা তাহলে আমার কি হবে গোসাই? অশ্বিনীকে আমি কবে ধারণ করিনি বটে, কিন্তু তবু ও যে আমার ঘরের বন্ধা। মা 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 গো, তুমি বাবাকে ঠেকাও মা বাবাকে ঠেকাও আমার বুকটা ধরে রাখো তো মা আমার বুকটা ধরে রাখো তো মা কে নিদারুণ যন্ত্রণা আমি মা খারাপ হয়ে তোমাকে পেয়েছি সকল ব্যথা ভুলে মহা সুখে আছি মা আমার তুমি যেতে বলো না মা তাহলে মা তুমিও আমাকে যেতে বলছো তুমি কেমন করে আমার যেতে বলছো মা আমি জানি এমনটি একদিন হবে
যায়। চিন্তা চিন্তা ওকে ধরো, তোমার কেমন হয়ে পড়ছে। ভালো ভালো করিস না, মাথাটা খেয়ে না অশ্বিনী, তুই যদি এমন করিস তাহলে আমার কি হবে বাবা? না, তোমরা কেউ মানুষ নাও, প্রঞ্চ শট না। অশ্বিনী তোমার এই বিরহের কারণে ঠাকুরের লীলা কি সুন্দর ভাবে ফুটবে। কেননা যার বিরহ নেই তার সাগর ভজন হয় না রে বাবা। ভগবানকে দুঃখ দিয়ে জানি 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 আমার যদি চলে যেতেই হয় তাহলে এই মুহূর্তে কারো কোনো কথা আমি মানব না। অশ্বিনী, কারো কোনো কথা আমি শুনবো না। না রে বাবা না, হ্যাঁ রাকিব তবে যাবার বেলায় বাবা অশ্বিনী বাবা আরে না কেউ বলে 3টে বাজতে যাবার বেলায় ঘুমাবো আর তো মাহফিল করছি। দুটো কথা বলে আমাকে যাই। অনুষ্ঠান আমাকে কালকে আর অনুষ্ঠান আছে আর মাত্র 7 মিনিট আছে 3টে বাজছে শিশুকালে মা হারা হয়, তার দুঃখ কোনো দিনও ঘটে না। তাকে পথে ঘাটে কাটতে হয়, কেউ তাকে ভালোবাসে না। চোখের জল হয় তার একমাত্র সঙ্গী। যাবার আগে তোমরা দুজনে আমাকে আশীর্বাদ করো। আমি যেন হরি লীলা গীতি রচনা করে ও বন্ধু ভক্তদের উপহার দিতে পারি। অশ্বিনী, চলে যাবি বাবা। একবার আমার মুখে আয়। তোকে হারা হয়ে আমি কি স্থির থাকতে পারবো বাবা? অশ্বিনী মা, আমি আপনাদের কাছে অনেক দিন ছিলাম, কমলাতুল চরণের শত অন্যায় অপরাধ করেছি, কত বিরক্ত করেছি। এই বিদায় লগনে আমায় ক্ষমা করে দাও বাবা। দেবে তো? অশ্বিনী, আমায় ক্ষমা করে দাও বাবা। আমায় ক্ষমা Oh
মাগো ব্যথাভরা আখি জয় বেলা রেখে যাই
বলে ভদ্রকান্ত, ভদ্রকান্ত বাড়িতে আছিস বাবা? আমায় ডেকেছো জ্যাঠা মশাই? হ্যাঁ ভদ্রকান্ত, তোকে আমি কবে একটা কথা বলবো। তুমি যা বলবে আমি বুঝতে পেরেছি। বলতো আমি তোকে কেন ডেকেছি? তুমি দাদাকে বাড়ি ফিরে আনতে বলবে, তাই না? হ্যাঁ বাবা, আমার মনে হয় শেষের ডাক এসে গেছে। আমার অশ্বিনীর সাথে আমার দেখা নাও হতে পারে বাবা। তোর ওই পিসিমাকে আমি রেখে গেলাম, ওকে ওকে তুই দেখে রাখিস বাবা। আর আমার অশ্বিনী বাড়িতে আসলে ওকে বিয়ে দিয়ে ঘর বাঁধতে বলিস বাবা। তুমি অমনি কোনো বলো না জ্যাঠা মশাই। আমি এই মুহূর্তে চলে যাবো দাদাকে আনতে। যদি আসতে না চায় দাদাকে জোর করে ধরে নিয়ে আসবো। হ্যাঁ ভদ্রকান্ত, তোমার কথায় আমি একমত। বেশি বলি, তুমি তুমি অশ্বিনীকে নিয়ে এসো। আমি সকল কিছু ত্যাগ করি, ওকে মানুষ করবার জন্য আমি ছুটে বেশি এসেছিলাম। বলি। আজ না আমি বড় অসহায়। বাবা, বাবা, পিসিমা, পিসিমা। কে টাকাটা কি করছে? মনে হয় অশ্বিনী। আমি শয়নে স্বপনে প্রতি মুহূর্তে তোমাদের স্মরণ করি বাবা। মাঝে মাঝে নিবৃত্তে তোমাদের সাথে আমি কথা বলি। যখন কোনো কিছুর অভাব বোধ করি, সে অভাব আমি পূরণ করে নেই বাবা। তোর ওই ভাবনার কথা আমার যে বুঝতে বড় কষ্ট হয় বাবা। বাবা, তোমার শরীরটা কেমন হয়ে গেছে বাবা? পিসিমা, তুমিও ক্লিশ হয়ে গেছো। আমাদের কথা তোর ভেবে কি লাভ? মা, ওরে আমরা থাকি আর মরে যাই, তাতে তোর কি রে? মা, আমি একটা কথা বলতে পারি। কে ভদ্রকান্ত? দাদা, তুই আমার উপর অভিমান করেছিস। তোকে আমি খুব ভাবতাম। থাক দাদা থাক, আর বলতে হবে না। তুমি আমার এই কথা মন থেকে একদম মুছে ফেলেছো দাদা। গুরু কৃপার আমি করতে বলি, সকলে কিছু ভুলে থাকতে হয়। ভদ্রকান্ত, দাদা, তুই আমি বাল্যকালে কত না কাদামাটি লাগিয়ে একসঙ্গে খেলতাম, গরু চড়াতাম, এক বিছানায় ঘুমাতাম। দাদা, সবই আমার মনে আছে রে ভাই। তুই আমাকে ভুল বুঝিস না। এই সবে মাত্র তোর কথা ভাবতে ভাবতে আর তুই এসে পড়লি। মা, হ্যাঁ মা, মা যশোদা যখন গোপাল গোপাল বলে ডাকত, তখন গোপাল কি না এসে থাকতে পারতো মা? ওরে অশ্বিনী, আমি তোর কুপালের মায়ের মতো ডাকতে পারি না। মা, তাই যদি আজ ডাকতে পারতাম তাহলে তুই অনেক আগে ফিরে আসতি। হরি, তবে তোর গর্ভধারিণী মা বলি, তুই জয়পুরে এতদিন থাকতে পারতিস বলতো? থাক সব কথা। আমার জীবন রবিটায় অত্যাচার। বাড়িতে যখন এসেছিস বাবা, পুত্রবধূর মুখ আমায় দেখাবি না বাবা।
আমি যে মরণ পথের যাত্রী, সেই সবাই তোকে বিয়ে দিয়ে যদি বৌমাকে দেখে যেতে পারতাম তাহলে তাহলে তুমি শান্তি পেতে হয়তো বাবা। কিন্তু আমার মন বলছে সারা জীবন আমাকে অশান্তির জালে আটকা পড়তে হবে বাবা। না, ওসব অলক্ষণের কথা তুই একদম বলবি না অশ্বিনী। আর ফের বলবি যখন, তখন কিন্তু খুব করে বকা দেবো। মা। বললাম, হ্যাঁ। তাহলে তোমরা এই সংবাদটা আরো আগে জয়পুরে নিয়ে গেলে না কেন? তাহলে আমি আরো অনেক আগে ছুটে আসতাম। তোমাদের অভিনয় আমি অনেকক্ষণ ধরে শুনলাম। আপনি নয় হবে কেন ভাই? দাদা, তুই বিয়ে করেছিস, তার আগে আমার খোঁজ খবর নিতে হতো না? ওরে ভদ্রকান্ত, দাদা, আমারও তো সাদা আল্লাহ আছে রে ভাই। দাদা, থামো তো দাদা, দেখে দাও তোমার ওই রসিকতা। আগামী তারিখে তোমাকে বিয়ে করতে হবে। ভদ্রকান্ত, জ্যাঠামশাই, বিয়ে করেই বাকি হবে। দাদা, এতে কতটা সুখ, কতটা আনন্দ, বরং বেদনাই বেশি, বিরহ বেশি। রেখে দাও তোমাদের সবই বাজে কথা। জ্যাঠামশাইয়ের কথা, পিসিমায়ের কথা তোমার একবার ভাবা উচিত ছিল। আমি তোমার এই দুটি পায়ে পড়ি দাদা, তুমি তুমি রাজি হয়ে যাও, তুমি অবাধ করো না। দেখছো না জ্যাঠামশাই পিসিমণি কেমন করে যাচ্ছে দাদা। ঠিক আছে ভদ্রকান্ত, আমি রাজি হলাম। তোমাদের মানুষ তুষ্টির জন্য তোমরা যা বলবে আমি তাই করব। তবে আমার মন বলছে সমস্ত জীবন আমাকে অশান্তির জালে আটকা পড়তে হবে। আমি তোমার জন্য ঠিক করে রেখেছি দাদা, শৈলদাহ আমবাড়িবাসী কালীচরণ বৈরাগীর একমাত্র কন্যা শ্রীমতী মালঞ্চ দেবীকে। সে আমাদের মা হবার যোগ্য বাবা, সে আমাদের সকলের মন জয় করতে পারবে। তোমাদের সুখের জন্য আমি নরকেও নামতে রাজি বাবা। আমি আর আপত্তি করব না। ভদ্রকান্ত, জ্যাঠামশাই, তাহলে আগামী তারিখেই শুভ পরিণয়ের সকল দায়িত্ব তোমার উপর রইল বাবা। জ্যাঠামশাই, অশ্বিনী, মা, চল বাবা, খেতে চল। তোমরাও চলো। চল। তাই চলো, চলো বাবা। বলো। কি আর বলবো বৌমা, ওই আমি কারণ আমি শুধু শুধু মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করি না বৌমা, বুঝলি বৌমা? তাহলে আমি ওই আজকের মতো এখন আমি আসি, বুঝলি? হ্যাঁ কাকা, আপনি আসুন। ওই আমাকে আমাকে না, একটু আমি বলছিলাম কি কাকা, একটু আপনি লক্ষ্য আসুন। একটু লক্ষ্য দিও আমার দিকে, বুঝলে? তাহলে আমি এখন আসি, বুঝলি? হ্যাঁ কাকা, আপনি এখন যান। কি হলো কাকা? ওই একটা কথা ভুলে গিয়েছিলাম। আবার কি কথা কাকা? মানে তুমি আবার কিছু মনে করে না, বুঝলে বৌমা? হ্যাঁ। কথাটা হলো কি, ওই পুজোর গম তো, হ্যাঁ কাকা। ওই ওই যে তুমি বৌমা
ওই কানা ঠাউরির সাথে সংসার করে জীবনেতে কোনোদিন স্বাদ আহ্লাদ করতে পারলে না বৌমা। তাই মনে মনে ভাবলাম এই পুজোর গুণ তোমার জন্য আমি একটা ওই দেখো দেখি মঙ্গল সূত্র নিয়ে এসেছি, কত সুন্দর। ধরো বাবু, লজ্জা করি না কাকা, আপনি ওটা নিয়ে যান। বলো কি বউ, না কাকা, আজকে ভালো করে বলছি, ওটা আপনি নিয়ে যান। ও বৌমা, আজকে কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না বউ। লজ্জা করি না কাকা, না কাকা। বৌমা, ও বৌমা, তাহলে আমি এখন আসি, ওই আমার দিকে একটু লক্ষ্য রেখো। আচ্ছা কাকা, ঠিক আছে। আচ্ছা আপনি আসুন, আসবো। আসুন। বলছিলাম কি কাকা, আপনি আমার যে উপকারটা করলেন না, ঠিক আছে কাকা, আপনি আসুন আসুন। আমি তো আপনার বৌমা, তা যে উপকারটা করলেন আমি আপনার কথা জীবনেও বলবো না। বৌমা তো মায়ের সমান কর কাকা, আপনি আসুন। যাই বলুক না কাকা, আসলে কাকার মনে হয় পরানটা খুব ভালো, যার জন্য আমাদের কাকা এতটা সাহায্য করেছে। এই কাকা যেন আরো কিছুদিন বসিয়ে থাকে, বসিয়ে থাকে, বসিয়ে থাকে। তবে আসবো কিনা বাড়ি, মজা দেখাবো। ভণ্ডগিরি আমি চিরদিনের মতো খুঁচিয়ে দেব। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু কৈলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরাম, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মরে করো আত্মসাৎ। বাহ বাহ বাহ, সুন্দর সাধু সেজেছ তো। তা ওটা কি পড়লে হে বাপু? শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ করছি। হ্যাঁ, সে আজ আমার পরম সৌভাগ্য, কেননা তোমাদের স্মরণ করতে করতে এসে হাজির হয়েছ। তাহলে মধু, আমাদের কথা তোমার স্মরণ আছে ভাই? দাদারা একটু বসো, আমি এই অধ্যায়টা শেষ করে নেই। না 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 না, আমরা বস্তু আসিনি, আর তোমার ওই অধ্যায়ে ফধ্যায়েও শুনতে আসেনি। একটি বছর পর এলি, অথচ বলছো বসতে আসেনি। আমার টাকার কথা তাহলে তুমি ভুলে গিয়েছিলে তাই না? বিপদে কেটে গেছে বুঝি, মজার দলে মিশে ডাল খিচুড়ি খেয়ে চেহারাটা হয়েছে না দোষ নদী হয়েছে তাই না? ওরে না না, তোমার ওই ছাতা আমরা শুনতে আসিনি। আরে ব্যস্ত ব্যস্ত টাকাটা দিয়ে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ,
তোমরা আমার যে উপকার করেছো তা কোনোদিন ভুলবার নয়। টাকাটা আমি কয়েকদিন আগে জোগাড় করে রেখেছি। বেশ তো, দিয়ে দাও। 1 বছরের মধ্যে দেওয়ার কথা ছিল, আজ 2 মাস অতিক্রান্ত হতে চলেছে। থাক থাক অক্ষয়দা থাক। ওরে মধু একেতে করি, অন্যদিকে আমার সাধু মানুষ, তুমি এর আসল টাকাটা দিয়ে ওর দিনাটা মুক্ত করে দাও। ওরে তুমি হচ্ছে গেলে এই তল্লাটের নামি দামি ন্যায় নিষ্ঠ মানুষ, তোমার দয়ায় না অনেকে বেঁচে আছে। তা বটে, তা বটে, তোর কথা কি আমি ফেলতে পারি ভাই? তাহলে মধু ভাই তুমি টাকাটা নিয়ে এসো। তাহলে আমি টাকাটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে এসো, নিয়ে এই এসো। যাবো আর আসবো। হ্যাঁ নিয়ে এসো। যাও 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 যাও। অক্ষয়দা অক্ষয়দা অক্ষয় দাদা, বলো তোমার উদারতার জন্য আমি বেঁচে আছি। এই নাও টাকা। ওরে মাত্র 2000 টাকা। এই মধু, বাদ বাকি টাকা কোথায়? কেন? আমি তো মাত্র 2000 টাকা নিয়েছি। এই বধূ, ওই অক্ষয়দার কাছ থেকে তুই 20,000 টাকা নগদ নিয়েছিস, এখন তুই মিথ্যা কথা বলছিস কেন? আমি দিব্যি করে বলতে পারি। 20,000 টাকা তুই নিয়েছিস, এই সব জায়গায় রেখে দে, নইলে তোর ভালো হবে না বলে দিলাম। আমরা আর অপেক্ষা করতে পারবো না। হ্যাঁ, 20,000 টাকাই তো নিয়েছিস, তুই আবার একজন বড় মতুয়া সেজেছিস, তাই না? আরে অন্যদিকে তুই ব্রাহ্মণ সন্তান। ছি 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 ছি। এত বড় মিথ্যাবাদী আমি জীবনও দেখিনি। এই বেটা তাড়াতাড়ি পকেট থেকে টাকাটা বের করে দিত। আরে মানুষের সাথে ভালো ব্যবহার করার জোটে নেই। এই বেটা আমাকে কি পেয়েছে? হে মহাতুকে, আমি কি বিপদে পড়েছি বাবা? ওরা পকেটে থেকে নগদ টাকা বের করে দিয়ে শেষে কিনা আমি চোর সাজলাম। দেখো, আমি তোমাকে চোর বলবো কেন? ভুল হতে পারে, কাগজে সব লেখা আছে। দাদা, ও দাদা, আমাদের কাগজ আছে। হ্যাঁ আছে। এই কাগজটা কি তুমি এনেছো? ওরে কাগজ আনি নাই তো আমরা কি আনি গা দেখাতে এসেছি নাকি? এই বেটা দেখ, কাগজে কি লেখা আছে দেখ। হইলেন কি দাদা, কাগজটা ওকে একটু দেখাতে। দাদা, কাগজটা ওকে দেখানোর আগে এই তল্লাটে যে মাতুব্বরের স্ত্রী ওখানে বসে আছে, আমি ওনাকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই তল্লাটের নামি দামি ন্যায় নিষ্ঠ এই মাতবরের বউ পর্যন্ত বলতেছে এই কাগজে 20,000 টাকা লেখা আছে। হে ভগবান, এ তুমি কি খেলা খেলছো ঠাকুর?
সৎ পথে চলার এই কি পরিণাম? না, নাই হতে পারে না, এই অসম্ভব। এ তোমাদের ষড়যন্ত্র। কি এত বড় কথা? তোরা শোষা বোকা কেন? এই দাদা কি তোর কাছে যৌতুক যাচ্ছে নাকি শালা? এই টাকা নিয়ে খরচ করেছিস, এই টাকা দিতে পারছিস সব সব এই বাড়িটা ছেড়ে দে। না না, এ আমার পৃথিবীটা আমি ছাড়বো না, আমি ছাড়বো না। মুখের কথায় হবে না হৈমন্তী, ওকে কিছু গুরু দক্ষিণা দিতে হবে। এই এই বেটা ছাড়বি কি নাই? বাড়ি ঘর আমি ছাড়বো না। ছাড়বি না? ছাড়বি না? আমার পৃথিবীটা আমি ছাড়বো না। ওকে বৃন্দাবনে পাঠিয়ে হৈমন্তী। না না, আমাকে তুই একটু দে ভাই, আমি তো আর পাইয়ে উঠতেছি না। ভাই, ও ভাই, তুই বাড়িটা ছেড়ে দে, শোনা ভালো ভাই। কেন ছাড়বি না? কেন? এটা আমার দাদার, দেখ আমার দাদার হওয়ারে আমারও হবে। বাড়িটা ছেড়ে দে, ভালো বলে বলছি। ছেড়ে দিবি? না, দিবি না? দিবি না? শালা, না 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 না। দিবি? দিবি না? জীবনে কিন্তু আমি ছাড়া হৈমন্তী, ওকে যদি বাড়ি থেকে বের করে দিতে পারিস, ওর ছোট ঘেরটা তোকে লিখতে পারি আমি, বুঝলি? বল বাড়ি ছেড়ে যাবি কিনা তুই, বল। না, না না, তোমাদের দাঁড়াতে হবে না, আমি চলে যাচ্ছি। দেখি ঠাকুর কত কাঁদাতে পারে। তবু আমি যাওয়ার বেলায় বলে যাই, তোমাদের এই অবিচার ভগবান কোনোদিন সহ্য করবে না। তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা কুচক্র করে আবার পথের ভিখারি করলে, সর্বহারা করলে, তোমাদের পতন অচিরেই। এ আমার জন্ম মাটি, আজ আমি লাঞ্ছনার কবলে পড়েই তোমায় ছেড়ে যাচ্ছি। আমার কান্নার সুর যেন তোমার কানে পৌঁছায়, এই কাঙালের চোখের জল যেন বৃথা না যায়। এদের বিচার করো ঠাকুর, এদের বিচার করো, এদের বিচার করো। আর আমি আমার হরিভক্ত মায়েদের বাবাদের কাছে এর বিচার দিয়ে গেলাম। তোমরা এর বিচার করো, তোমরা এর বিচার করো, তোমরা এর বিচার। মাথা ঠিক করে কথা বলো মালঞ্চ। আমার মাথা ঠিক নেই, তোমার মাথা গুয়া হোকা ঢুকেছে, গুয়া হোকা।
সকল কিছু দেখেও তোমার জ্ঞান হলো না। তুমি সারা জীবন আমার সাথে ঠুকাঠুকি করে গেলে, এখন তোমার পরিবর্তন হওয়া উচিত। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমায় এই সংসারে কি করতে বলো বলো? আর আমাকে তুমি কি পেয়েছো? নারী হয়ে জন্মেছি বলে কি আমার কি কোনো মান সম্মান নেই? কেন? তোমায় আমি কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখিনি মালঞ্চ। আমি যে পথে চলতে চাই, তুমি সেই পথের সহায়িকা হয়ে আমাকে সহযোগিতা করো, তোমার পরিণাম ভালো হবে। আর তুমি দিনরাত ওই ভক্তদের নিয়ে ভক্ত মহলে থাকো, আর উনুন জ্বালাওকে আমি তোমার মুন্ডু দিয়ে। মালঞ্চ, তুমি তুমি আমাদের খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, আমার জীবনটাকে তুমি জ্বালিয়ে খালে, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করলে বলো? কেন বিয়ে করলে? আমি তোমার অভাব পূরণ করতে পারবো না, কেননা তোমার স্বভাব ভালো না। কি? আমার স্বভাব ভালো না? হ্যাঁ মালঞ্চ, আমার স্বভাব ভালো না? এই সংসারের জন্য আমি এত কিছু করলাম, তারপরেও আমার স্বভাব ভালো না? আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, শোনো। এই গ্রামে আরো অন্তত 5টা 7টা 10টা ঘর আছে, তারা ভালো করে চেয়ে দেখো, তারা রোজ তারা আয় রোজগার করছে, তাদের সংসার কেমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর তোমার সংসার দিন দিন অপূর্ব তোমার চাপ শ্রীনাথ। শ্রীনাথ, ওই দেখো না কারা এলো। গোপাল দাদা ঠাকুর, দাদা গোপাল, তুমি কেমন আছো গোপাল? তোমার অনেক দিন দেখি না। লক্ষ্মী কালী কেমন আছে? ভালো আছে মা ঠাকুর। কেমন আছে গোপাল? ভালো আছে ঠাকুর। আমি একটু দধি এনেছি ঠাকুর, আপনাকে খাইয়ে দেব। গোপাল, তোমরা সবাই কাছে এসে আমাকে খাইয়ে দিতে চাচ্ছ, কিন্তু কিন্তু আমার অশ্বিনী অত পিছনে কেন গোপাল? অশ্বিনীর দেওয়া খাবার চেয়ে আমি আগে খাবো। কি বাবা অশ্বিনী, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার, কে বলো বাবা? বাবা সবাই আপনার জন্য মিষ্টি মিঠাই এনেছে, আমি অত্যন্ত দিন দরিদ্র, আমি কিছুই আপনার জন্য আনতে পারি নাই বাবা। অশ্বিনী, তোমার হাতেও কি দেখা যাচ্ছে অশ্বিনী? বাবা আমার হাতে দুটি মাটির টুকরো বাবা। ওরে অশ্বিনী, আজ তুই যা এনেছিস, ওরে আমি যে তাই খাবো বাবা অশ্বিনী। বাবা কি বলছেন আপনি? জানেন, আমি মনে মনে ভাবলাম সবাই আপনার জন্য মিষ্টি মিঠাই এনেছে, আমি কি নিয়ে যাব? তবে শ্রীধামে যদি অভাগার একটু মাটি পড়ে, সেখানে আমার শান্তি বাবা। ওরে অশ্বিনী, তোমার ভাবরাজ্যের কথা বুঝতে যে আমার বড় কষ্ট হয় বাবা। এই মাটির টুকরোর উপরে
ভাগ্যক্রমে আপনার পদচাপ পড়ে আমি নিজেকে ধন্য মনে করব বাবা। তোমার কাছে যে আমাকে হার মানতে হয় বাবা। অশ্বিনী হরিবল 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 আমার ভক্তগণ, আমার অশ্বিনী বলেছে আমার জন্য 2 টুকরো মাটি এনেছে, কিন্তু অশ্বিনী আমার জন্য মাটি আনেনি। অশ্বিনীর হাতে দেওয়া মিশে আজ আমি মনে পড়ে খাবো, প্রাণ পড়ে খাবো। গোপাল, দেখেছো গোপাল, আমার অশ্বিনী আমার জন্য মিষ্টি এনেছে। বাবা, তোমার খেলা আমি কিছুই বুঝতে পারি। একটা বিহিত করতে গোপাল, আমায় কি করতে হবে তাই বলো। আপনি যদি তাকে কিছু দয়া করতেন। ঠিক আছে গোপাল, অশ্বিনী আজ আমার কাছে যা চাইবে আমি তাই দেব, তবে অশ্বিনী যে আমার চাওয়া পাওয়ার ঠিক কোনো কিছু সে গ্রহণ করবে এ আমার বিশ্বাস হচ্ছে না। কেননা অশ্বিনী যে বিষয় বিরাগী, নাম প্রেমে আদর্শ দীপালি। তাহলে আমি দাদাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ গোপাল। হরি গোপাল, তুই আমার অশ্বিনীকে চিনতে পারিসনি? ওরে ওর মনের খবর যে আমার জানা। শ্রীনাথ ঠাকুর, আমায় কি জন্য ডেকেছেন বাবা? অশ্বিনী, তোমার এই ভাইয়েরা তোমার দুঃখ দুর্দশার জন্য তারা দুঃখিত এবং লজ্জিত। তাই তুমি আজ আমার কাছে কি চাও, যাতে তোমার কিছুটা হলেও দুঃখ লাঘব হয়? বাবা, ও বাবা, আমি জীবনেও কোনোদিন কিছু চাইনি বাবা। আজ আমার সুযোগ এসেছে। হ্যাঁ দাদা। বাবা, আজ আমি যা চাইব তাই আমাকে দেবেন তো? কথা দিন বাবা। অশ্বিনী, ওরে বাপ আমার, তুই আজ আমায় বড় দায় ঠেকালি। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে কথা দিচ্ছি, আজ তুই আমার কাছে যা চাইবি আজ আমি তোকে তাই দিব। বল বাবা। জানি না বাবা,
জীবনে আমার এমন সুদিন হবে কিনা, বাড়িতে যখন ভক্তরা আসে তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে কেউ আমায় বিমুখ করে না। কিন্তু আজ আমি আপনার চরণে এই মিনতি জানাই, দেখেছ গোপাল ঠাকুর, এরপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে গেলে কেউ যেন আমার এক মুষ্টি ভিক্ষা না আর সাধু